हार कर जीतने वालों को बाजीगर कहा जाता है। আর ঘরের মাঠে ৩-০তে হোয়াইট ওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো, তাও আবার ২৯৫ রানের বড় ব্যবধানে, এটাকে টিম ইন্ডিয়া বলে। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বড় ব্যবধানে হারালো টিম ইন্ডিয়া। ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া পৌঁছায়, স্বাভাবিকভাবে সেখানকার সংবাদ মাধ্যম, সর্বোপরি পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত জায়গার সাংবাদিকরা ট্রোল করতে থাকে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম তারা কৌশলীভাবে ভারতকে প্রেসারে আনার চেষ্টা করে, আর অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশের যে মিডিয়া এবং ইউটিউবাররা ভারতের মজা উড়াতে থাকে। কিন্তু বস, এটা টিম ইন্ডিয়া জানে কি করে কামব্যাক করতে হয়। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হওয়ার পর আমরা দেখেছি যে বাংলাদেশের মিডিয়া প্রচন্ড রকম ট্রোল করতে থাকে, কিন্তু জসপ্রীত বুমরার জাদুতে, অসাধারণ বোলিংয়ে ভারতীয় দল কামব্যাক করে। মাত্র ১০৪ রানে অস্ট্রেলিয়াকে তারা বেঁধে ফেলতে সক্ষম হয়। আর ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে খেল দেখালেন যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল, আর তার সঙ্গে শেষে যোগ দিলেন আমাদের কিং কোহলি রাজার মতোই প্রত্যাবর্তন করে ফেললেন ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি, ভেঙে দিলেন সচিনের রেকর্ড। এর আগে সচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলি দুজনেই কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬টি করে সেঞ্চুরি করেছিলেন, আর এদিন পার্থে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তৎসহ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ম সেঞ্চুরিটি হাঁকিয়ে দিলেন বিরাট কোহলি। এর ফলে টিম ইন্ডিয়া চলে আসে মজবুত পরিস্থিতিতে। আর চতুর্থ ইনিংসে ব্যাট করতে এসে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান তেমন একটা দাঁড়াতে পারেনি, যদিও ট্রেভিস হেড কিছুটা চেষ্টা করেছিলেন। জসপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং মোহাম্মদ সিরাজের অসাধারণ বোলিংয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে খুব সহজেই কিন্তু অল আউট করে দেয় এবং ছিনিয়ে নেয় ২৯৫ রানের বড় জয়। আর এই জয়ের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জসপ্রীত বুমরা ক্যাপ্টেন হিসেবে তৃতীয়, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে এইরকম একটি বড় জয় ছিনিয়ে নিলেন। তিনি মোট ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট সংগ্রহ করেছেন। এর পূর্বে রয়েছেন বিশান সিং বেদি এবং কপিল দেব। টিম ইন্ডিয়ার এই বিশাল জয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে প্রতিটি প্লেয়ারের মধ্যে। টিম ইন্ডিয়া প্রস্তুত অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার জন্য। বাংলাদেশের ক্রিকেট সমর্থক ইউটিউবার বন্ধুরা যারা ভারতকে নিয়ে এতদিন সমালোচনা করেছেন, এখন তারা মূলত বাধ্য হচ্ছেন ভারতের প্রশংসা করতে। কামব্যাক করতে গেলে টিম ইন্ডিয়ার মতোই কামব্যাক করতে হয়। আর এই কামব্যাকটা এমন যে যেখানে যারা তীব্র সমালোচক ছিল তারাও আজ কিন্তু প্রশংসা করতে বাধ্য হচ্ছে। টিম ইন্ডিয়া সকলের মুখে তালা লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা টিম ইন্ডিয়ার এই অনবদ্য পারফরমেন্সটাকে কেমন চোখে দেখছো বা কিভাবে সেলিব্রেট করছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।